Hello everybody and welcome back to our another lesson এবং আজকে অ্যাকচুয়ালি যেটা নিয়ে আমরা কথা বলবো যে স্পিকিং ব্যান্ড স্কোর কিসের উপরে আসলে নির্ভর করে। আমরা তো সবাই আমাদের টার্গেট থাকে যে হ্যাঁ আমরা খুব ভালো ব্যান্ড স্কোর পাবো, হয়তো 8 পাবো, 7 পাবো, 9 পাবো, লাইক দ্যাট। সো এই যে ব্যান্ড স্কোর আমরা পাবো এটা কিসের উপর বেস করে আসলে এক্সামিনার মার্কস দেবে, কিসের উপর বেস করে আমরা এই ব্যান্ড স্কোরটা পাবো, সেটা নিয়ে আজকের আমাদের ডিসকাশন। সো মেইনলি আইএলটিএস স্পিকিংয়ের ক্ষেত্রে আমরা দেখি 4টা বিষয়ের উপর ফোকাস করেই আসলে আমাদের ব্যান্ড স্কোর দেওয়া হয়। এর মধ্যে প্রথমটাকে আমরা বলছি ফ্লুয়েন্সি। দ্যাট মিনস 25% মার্কস ডিপেন্ডস অন আওয়ার ফ্লুয়েন্সি। এই ফ্লুয়েন্সি বলতে আমরা বোঝাচ্ছি এরকম যে আমরা খুব স্পিডেও কথা বলবো না, আবার খুব স্লোতেও কিন্তু কথা বলবো না। স্লো স্পিড দুইটার একটাও না। তাহলে কিভাবে আমরা কথা বলবো? আমরা কথা বলবো ইন এ স্টিডি পেস। স্টিডি পেসে আমরা কথা বলবো, নট দ্যাট ফাস্ট, নট দ্যাট স্লো। অর্থাৎ মাঝামাঝি একটা রেঞ্জে আমরা কথাগুলো বলার ট্রাই করব, সো দ্যাট এক্সামিনার আমাদের কথা বুঝতে পারে, আমরা আমাদের কথাগুলো কারেক্টলি এক্সপ্রেস করতে পারি। সো ফ্লুয়েন্সি ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট থিং। এবং ফ্লুয়েন্সি মানে এই না যে আমরা হঠাৎ স্টপ করব, হঠাৎ কথা বলা বন্ধ করে দিব, হঠাৎ চিন্তা করবো অনেকক্ষণ ধরে। নো, দিস ইজ নট ফ্লুয়েন্সি। আমরা একটা নির্দিষ্ট লেভেল মেনটেন করে কথা বলে যাব। নাম্বার 2, এটাকে আমরা বলছি গ্রামার। সো দ্য মার্কস 25% মার্কস কামস ফ্রম গ্রামার। গ্রামার বলতে বোঝানো হচ্ছে যে আমরা যে সেন্টেন্সগুলো বলবো ইচ অ্যান্ড এভরি সেন্টেন্স শুড বি কারেক্ট। অর্থাৎ প্রপার গ্রামার মানে আমাদের কথা বলতে হবে। এবং গ্রামারের ক্ষেত্রে ইম্পর্টেন্ট থিং ইজ টেন্সগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্সগুলো ইম্পর্টেন্ট। ইভেন অনেক ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েসের আইডিয়াটা খুবই সিগনিফিকেন্ট। প্লাস কানেক্টরের ইউজগুলো ভেরি সিগনিফিকেন্ট ফর আস। সো গ্রামারের ক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। যত বেশি কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স আমরা ইউজ করব, তত কিন্তু আমাদের ব্যান্ড স্কোর বেড়ে যাবে। সো লেটস মুভ অন টু নাম্বার 3, দ্যাট ইজ লেক্সিক্যাল রিসোর্স। অনেকে আমরা হয়তো বুঝতে পারি না যে লেক্সিক্যাল রিসোর্স মিনিংটা আসলে কি, এটা মানেটা কি। লেক্সিক্যাল রিসোর্স বলতে আমরা বোঝাচ্ছি একই ওয়ার্ড বারবার রিপিট না করা। আমরা স্পিকিং করতে গেলে নিশ্চয়ই অনেক প্রশ্নের উত্তর দিতে হবে, এবং এখানে যদি আমরা বারবার একই ওয়ার্ড ইউজ করি, দ্যাট ইজ ননসেন্স। সো এক্ষেত্রে আমরা যেটা করব, অল্টারনেটিভ ওয়ার্ডগুলো ইউজ করব। লেটস এ ইম্পর্ট্যান্ট। এই ইম্পর্ট্যান্ট টার্মটা আমরা কিন্তু অনেক বেশি ইউজ করি স্পিকিং পার্টে। সো বারবার ইম্পর্টেন্ট না বলে কখনো আমরা বলতে পারি সিগনিফিক্যান্ট, কখনো আমরা বলতে পারি অ্যাসেনশিয়াল, কখনো আমরা বলতে পারি ক্রুশাল। সো এভাবে আমরা কিন্তু অল্টারনেটিভ ওয়ার্ডসগুলো ইউজ করতে পারি। একইভাবে আমরা সবসময় আই লাইক না বলে আমরা বলতে পারি আই লাভ, আই এনজয়, আই এম এ ফন্ড অফ, আই এম রিয়েলি ইনটু। সো এই ধরনের বিকল্প ওয়ার্ডগুলা, বিকল্প ফ্রেজগুলা কিন্তু আমরা ব্যবহার করতে পারি, অ্যান্ড দ্যাট ইজ কল লেক্সিক্যাল রিসোর্স। সো এই জন্য কী করা দরকার আমাদের? অ্যাজ ইউজুয়াল কমনলি যে ওয়ার্ডগুলো আমরা ইউজ করি, এগুলো সিনোনিমগুলো আমাদের জানা দরকার। অ্যান্ড হোয়াট নেক্সট? দ্য লাস্ট থিং ইজ প্রোনাউন্সিয়েশন। That means আমাদের pronunciation is very significant because 5% marks comes from pronunciation. So pronunciation হইতে হবে আমাদের কারেক্ট। এক্ষেত্রে আমাদের অ্যাকসেন্ট is not a big deal. আমাদের অ্যাকসেন্ট ব্রিটিশও হয়তো হবে না, আমেরিকানও হবে না, কানাডিয়ানও হয়তো হবে না, বাট আমাদের প্রোনাউন্সিয়েশনটা হইতে হবে কারেক্ট। লেটস সে আমরা অনেকে বলি রেস্টুরেন্ট, এটা কীভাবে বলবো? সঠিক উচ্চারণটা হচ্ছে রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট। আমরা সবাই বলি ইউজুয়ালি কমফোর্টেবল, আই ফিল কমফোর্টেবল। নো, দিস ইজ কমফোর্টেবল। আমরা হয়তো বলতে পারি এরকম আই লাইক ভেজিটেবল। নো, দিস ইজ ইনকারেক্ট। আমরা বলবো আই লাইক ভেজিটেবলস। সো দ্যাট মিনস আমাদের প্রোনাউন্সিয়েশনটা হইতে হবে কারেক্ট, অ্যান্ড দ্যাট ইজ দ্য ইস্যু। সো এই 4টা জিনিসের উপর বেস করে আসলে আমাদের স্পিকিং ব্যান্ড স্কোর নির্ধারিত হয়। অ্যান্ড হোপফুলি আপনারা কী করবেন, এই বিষয়গুলোতে ইমপ্রুভ করার সবাই ট্রাই করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিবডি।